প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক এই করোনা ভাইরাসের মধ্যে তোমাদের শিক্ষা কার্যক্রম এক পর্যায়ে স্থবির হয়ে গেছে। এই শিক্ষা কার্যক্রম কিছুটা হলেও তোমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পোষানোর জন্য আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আমি সমীর গুপ্ত, সহকারী শিক্ষক, গণিত, পাঠানগঞ্জি লাইরেস আলিয়া সুন্নি আলিম মাদ্রাসা, চট্টগ্রাম, চন্দনাইশ, চট্টগ্রাম। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনের 3 এর পরিমাপ অধ্যায়ের উপরে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই আমার সাথে ক্লাসে মনোযোগ দিবে। আমি একটা সৃজনশীল প্রশ্ন হোয়াইট বোর্ডে লিখেছি। এসো সবাই আমরা এই প্রশ্নটা একটু পড়ি। একটি পুকুরের দৈর্ঘ্য 54 মিটার এবং প্রস্থ 36 মিটার 50 সেন্টিমিটার। পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 2.5 মিটার এবং গভীরতা 6 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3টি প্রশ্ন আমাদের সমাধান করতে হবে উদ্দীপক অনুসারে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক, পুকুরের পরিসীমা নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খ, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তৃতীয় প্রশ্ন গ, একটি মেশিন প্রতি সেকেন্ডে 0.2 ঘনমিটার পানি সেচতে পারে। মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম প্রশ্নটি কি চেয়েছে, পুকুরের পরিসীমা নির্ণয় করো, আমরা এটা প্রথমে সমাধান করার চেষ্টা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ক। তাহলে উদ্দীপকে আমাদের কি কি দেয়া আছে আমরা একটু লক্ষ্য করি। একটি পুকুরের দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, সেখান থেকে আমাদের পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে লিখি। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, তোমরা সবাই লিখো, পুকুরের দৈর্ঘ্য 54 মিটার। পুকুরের প্রস্থ 36 মিটার 50 সেন্টিমিটার। মিটার 50 সেন্টিমিটার। এখানে দুটি একক হয়ে গেছে, তাহলে আমরা সেন্টিমিটারকেও আমরা মিটারে নিয়ে আসবো। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে আমরা এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এটা মিটারে পরিণত হয়ে যাবে। সুতরাং 36.5 মিটার। সবাই আশা করি বুঝতে পেরেছ। এখন দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আমাদের দেয়া আছে, তাহলে আমরা পরিসীমা বের করি। সুতরাং পুকুরের পরিসীমা আমরা পরিসীমা সূত্র কি জানি, আশা করি সবার খেয়াল আছে। আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কি, দৈর্ঘ্য 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে ঠিক একইভাবে দৈর্ঘ্য প্রস্থ, এই পুকুরটা হচ্ছে আয়তাকার, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে পুকুরের পরিসীমা সূত্র হবে কি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে আমরা মানগুলো বসাই দিই। এখানে দৈর্ঘ্য হচ্ছে 54 আর প্রস্থ হচ্ছে 36.5 একক হয়ে যাবে এখানে মিটার। তাহলে 36 এবং 54 যদি আমরা যোগ করি কত হয়,
যোগ করলে হয়ে যাবে 90.5। তোমরা খেয়াল করো 2 গুণ 90.5 মিটার। তাহলে এটা গুণ করলে কত হয়? 181 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছ, পুকুরের পরিসীমা আমরা বের করে ফেললাম 181 মিটার। তাহলে এখানে আমরা উত্তর লিখে দিতে পারি। তোমরা সবাই খাতায় উঠিয়ে নাও। আশা করি সবাই খাতায় উঠিয়ে নিয়েছ। আমরা এখন দ্বিতীয় সমস্যা খ নাম্বার, সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয় প্রশ্নটা কি? খ নাম্বার প্রশ্ন আছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু পুকুরটা আঁকার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করো, আমরা একটু পুকুর আঁকলাম। সেই পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অবশ্যই আমাদের আছে। দৈর্ঘ্য হচ্ছে 54 মিটার আর প্রস্থ 36.5। এখন বলা হচ্ছে পাড়ের বিস্তার 2.5 মিটার। তাহলে পাড় হচ্ছে বাইরে, পুকুরের একটা পাড় থাকে। সেই পাড়ের বিস্তার হচ্ছে প্রত্যেক দিকে 2.5। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2.5 মিটার। তাহলে এদিকেও 2.5, এদিকেও 2.5, এদিকেও 2.5 মিটার। সবাই আশা করি বুঝতে পেরেছ। ভিতরটাই হচ্ছে পুকুর আর এটা হচ্ছে পা। তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি পাড়ের ক্ষেত্রফলটা কত। এই বাইরে যে পাড় আছে সেই পাড়ের ক্ষেত্রফলটা আমরা বের করব। এখন আমাদের যে পুকুর আছে সেই পুকুরের দৈর্ঘ্য প্রস্থ আমাদের দেয়া আছে, আমরা আগে পুকুরের ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে প্রশ্ন খ নম্বরের আমাদের একটু সমাধান করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 54 মিটার, পুকুরের প্রস্থ আমরা ফলে পেয়েছি, একসাথে লিখে ফেলতেছি 36 মধ্যে আমরা তো পেয়েছি, এটা আমরা একসাথে লিখে ফেললাম। তাহলে পুকুরের ক্ষেত্রফল কি দাঁড়ায়? সুতরাং পুকুরের ক্ষেত্রফল কত হয়? আমরা জানি পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সরাসরি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে দিলাম। আমরা জানি ক্ষেত্রফলের একক মিটার ইনটু মিটার, তাহলে এখানে হয়ে যাবে বর্গ মিটার। তাহলে এখানে গুণ করলে কত হয়? ক্যালকুলেটর নিয়ে একটু চেষ্টা করো তাড়াতাড়ি। তাহলে 1971 বর্গ মিটার হয়, এটা গুণ করবে। এবার আসো এই যে এখানে দৈর্ঘ্য হচ্ছে এই পুকুর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 54 মিটার। আমরা এই দৈর্ঘ্যটা যখন এখানে 2.5 মিটারের দিকে বাড়ছে, এদিকেও 2.5 মিটার বাড়ছে,
তাহলে এখান থেকে এই পর্যন্ত যখন আমরা হিসাব করব পার সহ যখন আমরা পুকুরের দৈর্ঘ্য হিসাব করব তখন এই 54 এর সাথে এদিকেও আড়াই যোগ হবে এদিকেও আড়াই যোগ হবে। তাহলে আমরা এখন পার সহ পুকুরের দৈর্ঘ্য বের করব। সুতরাং পার সহ পুকুরের দৈর্ঘ্য চুয়ান্ন যোগ 2.5 গুণ 2। তাহলে 54 এর সাথে আমরা 2.5 যেহেতু দোনো দিকে আমরা উভয় দিকে কি দুই পাশে আমাদের বৃদ্ধি পেয়েছে তাহলে সেখানে আমরা 2 দিয়ে গুণ করেছি। তাহলে গুণ করে দেখো কত হয়। এখানে 2.5 কে 2 দিয়ে গুণ করলে হয় 5। তাহলে 5 এর সাথে 54 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 59 মিটার। এবার আসা পার সহ পুকুরের প্রস্থ। পার সহ পুকুরের প্রস্থ আগে কত ছিল? পুকুরের 36.5। এটার সাথে আমরা দেখো 36.5 হচ্ছে এই পর্যন্ত। তাহলে এদিকেও আড়াই বাড়ছে এদিকেও আড়াই মিটার বাড়ছে। তাহলে আড়াই আড়াই উভয় দিকে কি বেড়ে গেছে। তাহলে আমরা 2.5 কে উভয় দিকে বাড়ার কারণে 2 দিয়ে গুণ করে 36.5 এর সাথে আমরা যোগ করে ফেলব। তাহলে কত হয়? এখানে হয়ে যাবে 5। 5 এর সাথে যদি আমরা যোগ করি 36 এর পাশে 41 তাহলে 41.5 মিটার। তাহলে আমরা পার সহ পুকুরের দৈর্ঘ্য পেলাম, পার সহ পুকুরের প্রস্থ পেলাম। এখন তাহলে পার সহ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এখন পার সহ পুকুরের আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। শিক্ষার্থীরা বুঝতে পারছো সবাই? আমি একটু করে একটু মুছি। সুতরাং পার সহ পুকুরের ক্ষেত্রফল সমান, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ সরাসরি লিখে ফেলতেছি। খেয়াল করো 59 গুণ 41.5 মিটার। মিটার গুণ করলে হবে বর্গ মিটার। তোমরা ক্যালকুলেটর নিয়ে গুণ করো কত হয় একটু খেয়াল করো সবাই। এটার গুণফল 2448.5 2448.5 বর্গ মিটার। তাহলে আমরা পার সহ পুকুরের ক্ষেত্রফল বলতে এই পার সহ সম্পূর্ণ পুকুরের ক্ষেত্রফলটাই আমরা এখন পেয়ে গেলাম। কত? 2448.5 বর্গ মিটার। এখন এই সম্পূর্ণ পার সহ পুকুরের ক্ষেত্রফল থেকে শুধু ভিতরের সেই পুকুরের ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই চতুর্দিকে যে পার আছে সেটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এসো আমরা এখন সুতরাং পারের ক্ষেত্রফলটা বের করে দিই। সুতরাং পারের ক্ষেত্রফল সমান 2448.5 বিয়োগ ভিতরের পুকুরের ক্ষেত্রফল ছিল 1971। এটা আমরা বিয়োগ করে দিব। তবে এটা লিখে ফেলছো, আমি একটু মুছে দিচ্ছি। তাহলে বিয়োগ করলে কত হয়? তোমরা ক্যালকুলেটর নিয়ে একটু চেষ্টা করো। বিয়োগফল হবে 477.5 477.5 বর্গ মিটার। সুতরাং
নির্ণয় পানির ক্ষেত্রফল 477.5 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। তাহলে তোমরা সবাই খাতায় উঠিয়ে নাও। আমরা এরপর পরের গ নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। এটা ওটাও আশা করি সবাই উঠিয়ে নিয়েছ। আমি ডায়েরিটা মুছে দিচ্ছি। এবার আসো আমরা গ নম্বর প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি। গ নম্বর প্রশ্নটা কি বলেছে সবাই খেয়াল করো। একটি মেশিন প্রতি সেকেন্ডে 0.2 ঘনমিটার পানি সেচতে পারে। মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো আমাদের উদ্দীপকে কি কি আছে। একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, পুকুরের গভীরতা দেওয়া আছে। এখানে পুকুরের গভীরতা বলতে কি বুঝেছো তোমরা? আশা করি সবাই বুঝতে পারছো। গভীরতা হচ্ছে ওই পুকুরের পানির উচ্চতা। তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা অর্থাৎ উচ্চতা যদি আমরা গুণ করে দিই তাহলে পুকুরের আয়তনটা পেয়ে যাব। তাহলে এসো আমরা গ নম্বরটা করার চেষ্টা করি। তাহলে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 54 মিটার, প্রস্থ 36.5 মিটার, পুকুরের গভীরতা মানে উচ্চতা হচ্ছে 6 মিটার। তাহলে পুকুরের আয়তনটা আমরা পেয়ে যাব। সুতরাং পুকুরটির আয়তন আমরা জানি আয়তন কিভাবে বের করে, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা তিনটা আমরা গুণ করে দিব। তাহলে গুণ করলে কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। তাহলে এটা কি হবে? আয়তনের একক সবাই আমরা জানি ঘন একক। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 54, প্রস্থ হচ্ছে 36.5, গভীরতা হচ্ছে 6। তাহলে সবগুলা মিটার এখানে হয়ে যাবে ঘনমিটার। তাহলে এটা গুণ করলে কত হয়? প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখো কত হয়। এটা গুণ করলে হবে 11,826 ঘনমিটার। 11,826 ঘনমিটার। তার মানে পুকুরের পানির যে জায়গা জুড়ে আছে সেটার আয়তন হচ্ছে 11,826 ঘনমিটার। অর্থাৎ এই পুকুরের মধ্যে যে পরিমাণ পানি জায়গা দখল করছে সেটা হচ্ছে এত ঘনমিটার। সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে পুকুরের পানির পরিমাণও এত ঘনমিটার। অর্থাৎ পুকুরে পানির পরিমাণ 11,826 ঘনমিটার। খেয়াল করো সবাই, উদ্দীপকের মধ্যে একটা কথা লেখা আছে, প্রতি সেকেন্ডে
0.2 ঘনমিটার পানি কি করতে পারে? 0.2 ঘনমিটার পানি সেচতে পারে কতক্ষণে? প্রতি সেকেন্ডে। তাহলে 0.2 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। আমরা ওইভাবে কাজটা করে ফেলি। এটা একটু মুছে দিতে হচ্ছে জায়গা সংকলনের কারণে। আশা করি সবাই খাতায় উঠিয়ে নিয়েছ। তাহলে আমরা লিখতে পারি 0.2 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। আমরা এটা ঐকিক নিয়মের মতো হয়ে যাবে। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে, এটা দিয়ে এটাকে ভাগ। এত ঘনমিটার পানি সেচতে সময় লাগে, তাহলে 11,826 ঘনমিটার পানি সেচতে সময় লাগে। এখন কিন্তু সময় বেশ লাগবে, যার কারণে এটা পাশে দিয়ে গুণ হয়ে যাবে। 1 গুণ 11,826 সেকেন্ড। এটা ভাগ করলে কত হয়? ক্যালকুলেটরে করো। 59,130 সেকেন্ড। আমাদের বের করতে বলছে কি কত ঘন্টা লাগবে। খেয়াল করো কত ঘন্টা লাগবে। তাহলে ঘন্টা, এই সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় পরিণত করতে যাই তাহলে এটাকে 3600 দ্বারা ভাগ করতে হবে, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটাকে প্রথমে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে সেকেন্ড মিনিটে পরিবর্তন হবে। সেই মিনিটকে আবার যদি 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা ঘন্টায় হয়ে যাবে। তার চেয়ে আমরা একসাথে যদি 3600 অর্থাৎ 3600 দ্বারা ভাগ করে দিই তখন একসাথে যা ঘন্টায় পরিণত হয়ে যাবে। তাহলে ভাগ করো শিক্ষার্থীরা, কত হয় একটু খেয়াল করো। এটা হয় 16.425 16.425 ঘন্টা প্রায়। যেহেতু এখানে আমরা এই পর্যন্ত এসেছি তাহলে আমরা প্রায়টা না দিলেও চলবে। তাহলে নির্ণয় সময় কত? 16.425 ঘন্টা। এটাই উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই সৃজনশীল প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। তোমরা খাতায় দিয়ে নাও। পরবর্তী ক্লাসে তোমাদের আরো সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। পাঠানমন্ডি তাইরে সাবিরে সুনিয়া আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসে আজকের মতো এই পর্যন্ত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।